কয়েকদিন আগে আপনাদের আমি দেখিয়েছিলাম যে লেবু গাছ গ্রাফটিং করার পরে যদি কোনোভাবে গ্রাফটিং মিস যায় তো সেটাকে কিন্তু আবার গ্রাফটিং করা যায় সেই আলা গাছটি ফেলে না দিয়ে। আমি আপনাদের বোঝার সুবিধাতে স্ক্রিনে সেই পুরনো ভিডিওটি দিয়ে দিয়েছি, আপনারা দেখে মিলিয়ে নিতে পারেন। তো দেখুন, এই সেই পুরনো পাতা কিন্তু রয়ে গেছে। আমরা কিন্তু গ্রাফটিং অনেকভাবে করতে পারি। একটা জোর কলম করতে পারি, একটা আই গ্রাফটিং করতে পারি, একটা চোখ নিয়ে আর কি চারা হয়, একটা বাড গ্রাফটিং করা যায়, 3-4টে চোখ থাকবে তাতে। আর আমি এটা বলেছি স্টিক গ্রাফটিং, মানে এটা আমি 6 থেকে 7 ইঞ্চি গ্রাফটিং করেছি পাতা সহ। দেখা যাচ্ছে এ দেখুন পুরনো পাতা আগে। আর এটা যেটা সাইড দিয়ে বেরিয়েছে এটা কিন্তু নতুন গ্রোথ। দেখুন কত সুন্দর চারাটা হয়েছে। আর আপনারা যখন নিজেরাই গ্রাফটিং করবেন একটা জিনিস মাথায় রাখবেন, একটু শর্ট গ্রাফটিং করবেন, তাহলে কি হবে, ছাদ বাগানের জন্য, টবের জন্য একটা সুন্দর গাছ হবে। আর অনেক নার্সারিতে একটু নিচে গ্রাফটিং করা হয়, আর কিছু কিছু নার্সারিতে আমি খেয়াল করেছি অনেক উপরে গ্রাফটিং করা হয়। সেই গাছগুলো কিন্তু মাটির জন্য ঠিক আছে, টবের জন্য কিন্তু একটা সৌন্দর্য লাগবে না। তো আমি যে প্লাস্টিক প্যাকেটটা খুলে নিয়েছি, দেখুন কত সুন্দর, রুটগুলো সুন্দর। আর এই যে আমি এরকম সাধারণ প্যাকেটে, এটা অনলাইন থেকে যে সমস্ত প্যাকেটগুলো আসে সেইগুলোতে আমি এই চারা গাছগুলো লাগিয়ে বড় করে নেব। এই উদ্দেশ্যে একটা কথা বলে রাখি, যারা নতুন দর্শক বন্ধুরা আছেন চারা গাছ লাগিয়ে বড় করছেন, আপনারা কিন্তু শুরুতে ছোট টব কিনে চারা গাছ বড় করবেন না। সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওই ছোট টবটি পরবর্তীতে কোনো কাজে লাগবে না, একটা জায়গা নষ্ট করবে, রাখার জন্য একটা সমস্যা। আপনারা সবসময় বড় টব কিনবেন ফল গাছের জন্য। আর এরকম নার্সারি থেকে এই ব্যাগগুলো পাওয়া যায় 5 টাকা 6 টাকা, এরকম সাধারণ প্যাকেটে আপনারা চারা গাছগুলোকে বড় করে নেবেন। এতে করে এটা কেটে দিলেও কোনো সমস্যা নেই, আর আপনার টব সেই ক্ষেত্রে কিন্তু অনেকটাই দাম লেগে যাবে। তো আমি এই গ্রাফটিং প্লাস্টিকটা আপনাদের খুলে দেখাচ্ছি, একটু স্টপ করি ভিডিওটা। এই দেখুন কত সুন্দর জয়েন্ট হয়ে গেছে একদম। আমি প্লাস্টিকটা খুলে দিলাম। আর আপনাদের মাটি তৈরির কথা একটা বলে রাখি, আমরা কিন্তু প্রথম গাছ লাগানোর শুরুতে কয়েক বছর আগে বিভিন্ন ভিডিও দেখে বিভিন্নভাবে গাছ লাগিয়ে কিন্তু অনেকেই গাছ মেরে ফেলেছি। আপনারা যখনই চারা গাছ লাগাবেন সাধারণ পরিষ্কার মাটি নেবেন, যে কোনো যেখানকার মাটি হতে পারে না কেন পরিষ্কার মাটি নিতে হবে। অনেক সময় আমাদের মানে যেখানে মানে ছেওয়া জায়গা, গাছের আওতা জায়গা, রোদ্দুর পড়ে না, সেই সমস্ত জায়গার মাটি নেবেন না। যেখানে ভালো রোদ্দুর পড়ে সেই জায়গার থেকে মাটি সংগ্রহ করবেন। আর অল্প পরিমাণে গোবরের সার মিশাবেন, আর সুপার ফসফেট মেশাবেন। এইগুলো দিয়েই গাছটা লাগাবেন, দেখবেন আপনার গাছের কোনো রোগ হবে না, আপনার গাছ কখনো মারা যাবে না, আর পাতাও হলুদ হবে না, আপনার গাছ সুন্দর সুস্থ সবল থাকবে। এইভাবে আপনারা গাছ লাগাবেন। আর এই যে মৌসুমিটা দেখতে পাচ্ছেন, আমি আজ থেকে 4 বছর আগে সংগ্রহ করেছিলাম। তো এই মৌসুমির আমি কমলা, ছাতকি কমলা বলে সংগ্রহ করেছিলাম, কিন্তু পরবর্তীতে যখন আস্তে আস্তে বুঝতে পারি তো এটা বেশ 3 বছর ধরে আমি ফল খাচ্ছি। এই জাতটা খুবই ভালো মৌসুমি, আর মৌসুমি বড় সাইজ হয় অনেক, আর 2বার করে ফলন হয়, খুবই ভালো। আমি যেহেতু আমার ওই গাছটা অনেক বড় হয়ে গেছে, আমি আরও 3-4টে চারা আমি নিজের জন্য এটা করে রাখছি পরবর্তী, যাতে এই জাতটা আমার কাছে থাকে। দেখুন, আর চারাটাও কত সুন্দর গঠন নিয়েছে। যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত, আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে।